এই দিনে বিজয় দিবসের অনুষ্ঠানের সঙ্গে আমাদের বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এরপরে আমরা 2-3 সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়। তো সেই ধারাবাহিকতায় আজকে সনদপত্র বিতরণ করা হবে বাৎসরিক অনুষ্ঠানে। যারা বিভিন্ন বিষয়ে যেসব শিক্ষার্থী আমাদের যেসব শিক্ষণ বিষয় এখানে আছে সেই সব বিষয়ে যারা 2 বছর কোর্স কমপ্লিট করেছে বা তার বেশি, যারা বেশি দিন ধরে আছে 2 বছরের অধিককাল, তাদেরকে আজকে সনদ প্রদান করা হবে। যারা 2 বছর আছে বা তার বেশি কোনো বিষয় অধ্যয়ন করছেন অথচ আজকে সার্টিফিকেট প্রদানে হয়তো ভুল হয়ে গেছে, দেয়া যায়নি বলে নামটা এখানে নেই, এরকম কেউ থাকলে অভিভাবকদের কাছে অনুরোধ, তারা দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সার্টিফিকেট দিয়ে দেব। আমি উদীচীর পক্ষ থেকে এই সনদ বিতরণ অনুষ্ঠানে সনদটি যিনি হাতে তুলে দেবেন আমাদের মাননীয় সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহকে, যিনি শিক্ষার্থীদের হাতে এই সার্টিফিকেট তুলে দেবেন। আব্দুল্লাহ মঞ্চে আছেন। এখন আমি এক এক করে কৃতি ছাত্রদের নাম ঘোষণা করছি, তাদের হাতে এই সনদটি তুলে দেবেন আমাদের মাননীয় সভাপতি। তার আগে আমি জীবন বিশ্বাস, অধ্যক্ষ উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস যুক্তরাষ্ট্র, জীবন বিশ্বাসকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, আপনারা জানেন প্রতিটি যে কোনো সাবজেক্টে পড়ালেখা করলে তারা একটা সার্টিফিকেট পায়। আমরা জানি প্রতি পরীক্ষার পরেই, বাৎসরিক পরীক্ষার পরে অথবা দ্বিবার্ষিক, ত্রিবার্ষিক, যেটাই হোক না কেন, কিন্তু উদীচীর পড়ালেখাটা একটু ভিন্ন। এটি প্রথাগত কোনো পড়ালেখা নয়, আমরা জানি। তবুও বাচ্চাদের উদ্দেশ্যে আমাদের যে কার্যক্রম, বাংলা শিক্ষা, তবলা শিক্ষা, সঙ্গীত শিক্ষা এবং অবশ্যই নৃত্য শিক্ষার বাইরে অঙ্কন, প্রতিটি বাচ্চাই ডিজার্ভ করে, তারা যেহেতু রোববারে আসে এই সার্টিফিকেটের। সেক্ষেত্রে আমরা যে নিয়মটি ফারুক ভাই বললেন যে 2 বছর উদীচীতে পড়লে, কন্টিনিউ করলে তবেই আমরা এই সার্টিফিকেটের ব্যবস্থা করি। এর কারণও আছে। অনেকে সামার টাইমে আসেন, অনেকে আমাকে এসে রিকোয়েস্ট করেন, ভাই এটি তো একটি 501c3 আমাদের নন প্রফিট অর্গানাইজেশনে একটি সার্টিফিকেট দরকার। আমরা সার্টিফিকেট বাণিজ্য বিরোধী। সে কারণেই এই 2 বছরের সীমাবদ্ধতা। আমি সবাইকে অনুরোধ করব, আমাকে অনুগ্রহ করে কেউ সার্টিফিকেট দিতে বলবেন না যদি না আপনার বাচ্চা 2 বছর এখানে পড়ে। আমাকে অনেকেই বলেন, আমরা সহযোগিতা করে থাকি, করতে হয় বিভিন্ন কারণে, কিন্তু সেটি ঠিক নয়। বিশেষ করে যেহেতু এটি 501c3, এটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন। এই অনুরোধ রেখেই আমি ফারুক ভাইকে বলবো, এই বাচ্চাদের 2 বছরের অথবা 2 বছরের বেশি যারা এখানে আছে এবং মোটামুটি তারা পরীক্ষায় পাশ করেছে, অনেক বাচ্চা পরীক্ষা দিতে চায় না, ভয়ে দিতে চায় না, অনেক ইচ্ছে করে না পরীক্ষা দিতে, তাদেরকে আমরা এই সনদপত্র খুব দ্রুত তুলে দেব। আমরা সময়ের দিক থেকে আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় ফেরদৌস সাজিদিনকে বসিয়ে রেখেছি, সে কারণে আমরা ক্ষমা প্রার্থী। আমরা বসিয়ে রেখেছি আমাদের আরেক শ্রদ্ধাভাজন, আমাদের উদীচীর সঙ্গে যিনি সবসময় থাকেন, শ্রদ্ধেয় কৌশিক আহমেদকে। আমাদের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যত দ্রুত পারি এই অনুষ্ঠানে চলে যাব। ফারুক ভাই। মেধা তালিকা অনুযায়ী নয়, ধারাবাহিক যেভাবে হাতে আছে ওভাবেই প্রদান করা হচ্ছে। প্রথমে আমি যাচ্ছি সৃজয় রায়, বিষয় তবলা ও বাংলা। এরপরে রাজদীপ বণিক, অর্জুন মল্লিক, বিষয় তবলা ও বাংলা। সঙ্গীতা চক্রবর্তী, বিষয় গান ও বাংলা।
সঙ্গীতা চক্রবর্তী আসছে। এরপরে অমৃতা রায়, বিষয় নাচ, গান ও বাংলা। এরপরে আমি যাকে আহ্বান করছি, রামিসা রাইসা, বিষয় নাচ। রামিসা রাইসা, তুমি এদিকে ঘুরে, সবাই তোমাকে দেখুক আগে। অসম্ভব প্রতিভাময়ী এই মেয়েটি যে কটি কবিতা ইতিমধ্যে মুখস্থ করেছে, যে কটি গান মুখস্থ করেছে, এটি একটি অভাবনীয় ব্যাপার। সে নিয়মিত অংশগ্রহণ করে থাকে আমাদের অনুষ্ঠানটিতে। আমি জীবন বিশ্বাস দিচ্ছি তার সম্বন্ধে কিছু বলবার জন্য। রামেশা, তুমি একটু এদিকে আসো, আবার আসো, তোমার নিয়ে কথা বলা দরকার আমার, আসলে নাহলে অসুবিধা। ও আপনারা একটু বলে দেবেন যে ও এখানে এই সার্টিফিকেট পাওয়ার যে যোগ্যতা, সেটি আগে বলেছিলাম 2 বছর। এর অর্থ কি? তার মানে 2 বছর সে এখানে আছে। 2 বছর যদি আপনারা 2 বছর তাকে বিয়োগ করেন তার বয়স থেকে, তাহলে কি দাঁড়ায়? তোমার বয়স কত তুমি জানো? 6। 4 বছর বয়সে, আসলে তার আগেই তার বড় ভাই এখানে পড়ে, আমাদের ইশতিয়াক সমেত। একটু পরে তাকে আমরা ডাকবো। তার সঙ্গে সঙ্গে আসতো তার বাবাকে। তার বাবা হচ্ছে মোহাম্মদ হারুন, আমাদের উদীচীর একজন হার্ডকোর কর্মী, বসে আছেন এখানে। তার বাবাকে ঠেলে উদীচীতে নিয়ে আসে। কোনোদিন উদীচী, একমাত্র 2 দিন সে আসতে পারেনি অসুস্থতার কারণে। আমাকে গত সপ্তাহে ফোন করেছে, এই মেয়েটি ফোন করেছে, তার বাবাকে বাধ্য করেছে আমাকে ফোন করতে। আমি কোন একটা বিষয় ভুলে গেছিলাম। ও বলছে, আমাকে জিজ্ঞেস করছে, আঙ্কেল তুমি কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দেবে বলেছিলে। আমি তো হতবাক। তা আমি রামেশার কাছে ক্ষমা চেয়ে এখন বলছি, দিস ইজ ইয়োর সারপ্রাইজ, ঠিক আছে? এবং আমি বলি, সে আমাকে আসলেই ফোন করেছে গত সপ্তাহে, গত সপ্তাহে ভুলে গেছিলাম তাকে কোনো সারপ্রাইজ দিতে। ক্ষমা চেয়েছি এবং আজকে এই সারপ্রাইজ তোমাকে দেয়া গেল, ঠিক আছে? ইউ গুড নাও? ওকে। 4 বছর বয়সে উদীচীতে যোগ দিয়ে 6 বছর বয়সে সার্টিফিকেট নেওয়া বোধহয় এই প্রথম। একটা জোরে হাততালি হয়ে যায়। প্রতীক মোদক, বিষয় তবলা ও বাংলা। ফারহান মাহিন, বাংলা ও গান। সঙ্গীত ও বাংলায় ফারহান মাহিন। দিব্য রায়, বাংলা ও গান। দিব্য রায় বলতে সবাই দেখেন কি উৎফুল্ল। তৃষা মণ্ডল, গান ও বাংলা। আচ্ছা, তৃষা আসার আগে দিব্য রায়ের কথা বলি। ও এখন 6 ফুট 2 ইঞ্চি। ও যখন আসে তখন সে আমার কোমরে ছিল, তাহলে বুঝতে পারেন অবস্থা। আপনারা ইউটিউবে, যদি আপনাদের কখনো সময় হয়, 2004-এ উদীচীর ইউটিউব দেখবেন, আমার পাশে বসে গান গাচ্ছে লিটারালি এই ছোট, এই দিব্য রায়। এরপরে যে আসছে অত্যন্ত কৃতি ছাত্র দীপ্ত রায়। অনুষ্ঠানে তবলা, তার তবলার হাতের গোল দেখেছেন আপনারা, কিভাবে তবলায় তার আঙ্গুলগুলি নাচে। অনেক অনুষ্ঠান বাইরে উঠে করছে, এখান থেকে গড়ে ওঠা। স্মরণিকা চক্রবর্তী। আচ্ছা, দীপ্তকে নিয়ে আবার একটু কথা বলতে হয়। তুমি যাও বাবা, ঠিক আছে? দীপ্ত এবং দিব্য 2 ভাই, ওই 6 ফুট 2 ইঞ্চি যে বললাম, এরা ওই ছোট সময় এসছে। আজকে 14 বছর। এবং এর সঙ্গে বলতেই হয়, এই 2 ছেলের বাবা হচ্ছেন আমাদের সামনের তুষার রায়, বুঝতেই পারছেন।
এরা এক প্রকার উদীচীকে চালিয়ে রেখেছে। দীপ্তর কথা বললে আমার সঙ্গে সবসময় তবলা বাজায় বিগত কয়েক বছর। সে উদীচীর অনেক টাকা সে আমাদের মোটামুটি সেভ করছে তবলা বাজিয়ে। সে টাকা নেয় না বাইরে, ঠিক আছে, একটা ধার তালে দিয়ে টাকা। স্মরণিকা চক্রবর্তী, প্রজাপতি, লিলু প্রজাপতি, ইশতিয়াক শামীম, ইশতিয়াক শামীম বাংলা ও গান। এরপর রাবেয়া বাসরি সুইট, বিষয় না। রাবেয়া বাসরি সুইট, সুইট। অ্যানি দাস, বিষয় না। অ্যানি দাস। এই মেয়েটি অসাধারণ অভিনয় করে। একবার আমার সঙ্গে এখানে সে বিজ্ঞাপনের কাজ করেছিল, একটা ফেয়ার ক্রিমের অ্যাড করেছিল এখানে দাঁড়িয়ে। প্রিয়াঙ্কা সরকার, নাচ ও গান। দুর্জয় রায়, দুর্জয় রায়কে আমি এই সনদটি দেবার আগে বলবো তুমি একটু সামনে দাঁড়াও, তোমার সামনে। দুর্জয় রায় আজকে তার একটি বিশেষ পরিচয়, আপনারা তাকে দেখছেন নতুন এক রূপে, কুৎসে রূপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভূমিকায় আজকে সে রূপায়ণ করেছে, সেই ভাষণটি দিয়েছে। আবারও আমরা শুনবো তার কণ্ঠে বঙ্গবন্ধুর 7ই মার্চের উদাত্ত সেই আহ্বান। ভাইরা আমার, এরপরে আর যদি একটা গুলি চলে আর আমার লোকদের যদি হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এইবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। দুর্জয় রায়। এরপরে নসীন সিদ্দিক, বিষয় গান ও বাংলা। নসীন সিদ্দিক। নসীন বোধহয় অনুপস্থিত। সাবাত চৌধুরী, বিষয় নাচ, গান ও বাংলা। সাবাত চৌধুরী। এরপরে অনুপল চৌধুরী, বিষয় গান ও বাংলা। আসছে অনুপল চৌধুরী। আচ্ছা, পরে তুলে দেওয়া যাবে। নাদিয়া হাসান, বাংলা ও গান। এবারে নিশাত হাসান, নাদিয়া হাসানের পরে নিশাত হাসান, বাংলা ও নাচ। এরা অবশ্যই বুঝে যাচ্ছে দু বোন, নিশাত হাসান এবং নাদিয়া হাসান। আচ্ছা, এই দুই বোন অনেকদিন যাবৎ আমাদের এখানে শিখছে এবং তার মা শাহানা আক্তার নূপুর উদীচীর একজন শিল্পী, খুব কঠোর পরিশ্রম করেন উদীচীর জন্য। আমরা আরেকটা হাত তালি দিই শাহানা আক্তার। আসছে আরেক সুপার ট্যালেন্ট, ছোট্ট এই বাচ্চাটিকে দেখুন, আদিত্য রায়। অসাধারণ একটি ছোট্ট শিশু। আদিত্য রায়। এবারে আদিত্যর বড় ভাই অচিন্ত রায়। নবনীতা চন্দ। ভালো গান করে,
এরপরে বাঁধন কর্মকার, গান ও নাচ। বাঁধন কর্মকার এরপরে আসছেন আরেকজন খুদে আবৃত্তি শিল্পী, গানের শিল্পী এবং অত্যন্ত মেধাবী ছাত্র প্রমিত মহান আচার্য। আচ্ছা, প্রমিত সম্পর্কে একটু বলতেই হয়। আজকে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে, প্রমিতের বাবা মোহিত আচার্য, তাকে আমরা সম্মানিত করেছি শ্রেষ্ঠ কর্মী হিসাবে। প্রমিতের কথা একটু শুনলাম, খুব ভালো গান করে, কিন্তু তার আরেকটি পরিচয় ভবিষ্যতে আমরা দিতে চাই। সে বিজ্ঞানে অত্যন্ত বিজ্ঞান মনুষ্য একটি ছেলে। আপনি চিকিৎসা বিজ্ঞানের উপর অথবা জুওলজি অথবা জিওলজি, যে কোনো বিজ্ঞানের উপরে প্রশ্ন করবেন, আমার মনে হয় প্রতিটি প্রশ্নের উত্তর সে তার নিজের মতো করে দেবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, প্রমিত মহান আচার্য। এরপরে যে নামটি, যার সনদপত্র আমার হাতে, তাকে আলাদা করে আর পরিচয় করে দেবার দরকার নেই। আপনার তার নানা গুণের সঙ্গে পরিচিত। তার বাবা মা দুজনই অত্যন্ত প্রীতি মানুষ। একজন আমার পাশে দাঁড়ানো, আমাদের মধ্যমণি হয়ে জীবন বিশ্বাস, আর একজন ওই যে বাইরে দরজার পাশে যিনি থাকেন, কর্মাধ্যক্ষ অতিথি সাবিন হাই উর্বি। এই দুই মহান শিল্পীর সন্তান, যে অত্যন্ত ছোট বয়স থেকেই এই উদীচিতে আজ পর্যন্ত আছে এবং আমাদের অনেক কিছু, আজকে এসে নাচের শিক্ষকতাও করে এখানে। অত্যন্ত গুণী এই মেয়েটি। আমি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। উদিতা তন্নি। উদিতা তন্নি আমাদের সঙ্গে গত 4 মাস ছিল না। সে তার ইউনিভার্সিটি থেকে একটি কোর্সের জন্য গিয়েছিল প্যারিসে। সে প্যারিসে 4 বছর তার শিক্ষা শেষ করে মাত্র 15 তারিখে এসছে। অভিনন্দন উদিতা তন্নি। এরপরে নাভিয়ানা চৌধুরী, নাচ ও বাংলা। নাভিয়ানা আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থী, স্নেহের কিন্তু মনোযোগী নয়, অনির্বাণ রায়। তবলায় কিন্তু মনোযোগী এবং তার লেখাপড়ায় রেগুলার স্কুলে অত্যন্ত মেধাবী ছাত্র অনির্বাণ রায়। একটু একটু দুষ্টুমি করলেও তার রেগুলার স্কুলে অসাধারণ তার ফলাফল, খুব মেধাবী ছাত্র। এখানেও তবলায় ভালো করছে। অনির্বাণ হচ্ছে, আপনারা একটু আগে দেখেছেন আমার সঙ্গে মঞ্চে ছিলেন সুচরিতা পাল সুরেখা, তার এই সন্তান। তারা 2 ভাই বোন এই স্কুলে আছে দীর্ঘ বছর, অনির্বাণ এবং অমৃতা। খুব ভালো করছে। হ্যাঁ, অনির্বাণ ওই বাংলাতে সে পড়তে চায় না, ওই যেটি সবাই করে সেরকমই, কিন্তু তবলাতে খুব ভালো করছে এবং এমনিতে প্রথাগত যে শিক্ষা সেখানে তো খুবই ভালো করছে। ভালো করারই কথা। ওর একান্ত বন্ধু যে গেল অনির্বাণ, তার একান্ত বন্ধু এবং একই পথের যাত্রী, দুজনেই ভালো ছাত্র, বাংলায় দুজনেই অমনোযোগী। অনিক মন্ডল, ইনি আমাদের একজন শিক্ষকের সন্তান। অনিক মন্ডল, বিষয় তবলা, তবলায় আবার মনোযোগী। অনেকের ব্যাপারে বলি, অনেকের মা দেবী মন্ডল এখানে বাংলার শিক্ষিকা, আর ওর বাবা সমীর মন্ডল বিগত দীর্ঘ বছর যাবৎ, কয়েক বছর যাবৎ উদীচীর, আমরা তো বলি যে এই পহেলা বৈশাখের যত খাবার দাবার আয়োজন এবং যে কোনো অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ডের যত কাজ তার লিডারশিপেই হয়। আজকে সে এখানে নেই, বাংলাদেশ চলে গেছে। তো অনিক মন্ডল একটু অমনোযোগী বাংলাতে, কিন্তু পড়ালেখাতে ভালোই, তবলাতেও ভালো করছে, ভালো করবে আশা করি। লামিয়া তালুকদার,
লামিয়া তালুকদার। তারান্নুম করিম নুহা। তারান্নুম করিম নুহা, বিষয় বাংলা ও নাচ। নুহা নুহা অনুপস্থিত এখানে। নামিরা মালেক, বাংলা ও নৃত্য। নামিরা মালেক। সুধী মন্ডলী, লামিরা মালেকের এই সনদপত্র প্রদানের মাধ্যমেই শেষ হলো আজকের সনদপত্র বিতরণের এই পর্যায়ে। সবাই একটি জোর করতালি ওদের উদ্দেশ্যে যারা সে সনদ প্রাপ্ত হল। খুবই ভালো লাগলো বাচ্চাদের পারফরমেন্স, বিশেষ করে ছোট্ট মেয়েটা, দুটো দাঁত নেই, নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি এই সুযোগটা হওয়ার জন্য। এবং শিক্ষক শিক্ষিকা কর্মী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আক্রান্ত মনে বাংলা কবিতার প্রবাদ প্রদীপ পুরুষ অন্যতম প্রধান কবি শহীদ কাদরী আমাদের মাঝে আর নেই। কবি শহীদ কাদরীর প্রয়াণের পর থেকে উদীচী তার সম্মানে শহীদ কাদরী স্মৃতি পুরস্কার প্রবর্তন করেছে। এবছর দ্বিতীয় বর্ষের মতো এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে। এবারের এই পর্যায়ে কবি শহীদ কাদরী স্মৃতি পুরস্কার অনুষ্ঠানটি পরিচালনা করছেন আরেকজন অত্যন্ত গুণীজন, আমাদের কাছের সজ্জন জনাব কৌশিক আহমেদ। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব কৌশিক আহমেদকে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। যার হাতে কবি শহীদ কাদরী পুরস্কার তুলে দেওয়া হবে তিনি আমাদের প্রিয় মানুষ ফেরদৌস সাজিদিন। আমি ফেরদৌস সাজিদিনকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আসবেন আমাদের প্রিয় কবি শহীদ কাদরীর স্ত্রী, তিনিও আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি নীরা কাদরী। মঞ্চে আরো আসবেন উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আজকে ধরুন এই বিজয় দিবসের অনুষ্ঠান আমরা এখানে করছি উদীচীর পক্ষ থেকে। গতকাল অনুষ্ঠান হয়েছে বিপার, আজকে আরো একটি অনুষ্ঠান হচ্ছে সদারঙে। গতকাল বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, কনসুলেটে হয়েছে, মিশনে হয়েছে, এখানে সেখানে সর্বত্র। কিন্তু আজ থেকে 30, 35, 40 বছর আগে অবস্থা কিন্তু এইরকম ছিল না। আমরা যারা সংস্কৃতি চর্চা করি, আমরা যারা নিজেদের বাঙালি বলে গর্ববোধ করি, তারা কিন্তু একসময় এইভাবে করতে পারতাম না। একসময় কিন্তু এইভাবে আমরা পাঞ্জাবি পরে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতেও পারতাম না। আজ থেকে 40 বছর আগেকার কথা বলছি। যে কোনো সমাজে, যে কোনো দেশে, যে কোনো শহরে যারা প্রথম কোনো কাজ করেন,
যাদেরকে আমরা বলি পথিকৃৎ, যাদেরকে আমরা অনুসরণ করি, যাদের তৈরি করা পথে আমরা চলি, যারা আমাদের পথটাকে কুসুমাস্তীর্ণ করেছেন, তারা আমাদের জন্য যেমন গৌরবের, তেমন তিনি নিজেও কিন্তু গর্বিত। ফেরদৌস সাজেদী সেই 70-এর দশকে প্রথম নিউ ইয়র্কের বাঙালিদের দ্বারা একটি নাটক মঞ্চস্থ করেছিলেন, প্রথম বাংলা নাটক কলম্বিয়া ইউনিভার্সিটিতে। প্রজাপতি নির্বন্ধ নামের সেই নাটকটি তিনি করেছিলেন আর একজন গুণী ব্যক্তি ফরহাদ মাজহারের সাথে। ফেরদৌস সাজেদী এই নিউ ইয়র্কে বসে 80-র দশকে প্রথম বাংলা ভিডিও নাটক তৈরি করেছিলেন। নজরুল জীবন ভিত্তিক সেই নাটকটি হচ্ছে প্রণয় মিলন। ফেরদৌস সাজেদী এই নিউ ইয়র্ক থেকে বসে একজন প্রথম বাঙালি যিনি বাংলা উপন্যাস লিখে প্রকাশ করেছিলেন। নিউ ইয়র্কের বাইরে আমরা জানি ওয়াশিংটনে বেরিয়েছে, দিলারা হাসেন বের করেছে, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে বসে ফেরদৌস সাজেদী প্রথম বাংলা উপন্যাস লিখেছেন। এই ফেরদৌস সাজেদী নিউ ইয়র্কের মঞ্চে প্রথম আনন্দ মেলার আয়োজন করেছিলেন, নিজে লিখেছেন, পরিকল্পনা করেছেন এবং উপস্থাপন করেছেন। আমরা যারা নতুন ইমিগ্রান্ট তারা হয়তো এইসব খবর জানি না। ফেরদৌস সাজেদী তাই নানাভাবে আমাদেরকে ঋণী করেছেন। তিনি কিন্তু এখানে এসে নিজেকে তৈরি করেননি। ফেরদৌস সাজেদী নিজেই তৈরি হয়ে এসেছিলেন নিউ ইয়র্কে 1975 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপুটে ছাত্র, কি বিতর্কের মঞ্চে, কি উপস্থাপনায়, কি অভিনয়, কি আবৃত্তিতে, সর্বত্র তিনি নিজের অস্তিত্বকে জানান দিয়েছেন কেবলমাত্র তার প্রতিভার গুণে। আর সেই 70-এর দশকে কিংবা তার কিছুটা আগে ঢাকার বেতারের নবীন কণ্ঠ অনুষ্ঠান উপস্থাপন করে ফেরদৌস সাজেদী জানিয়ে দিয়েছিলেন তিনি সত্যি সেই সময়কালের নবীনদের প্রতিনিধিত্ব করেছেন নবীন কণ্ঠের মধ্য দিয়ে। এখানে এসে তারপর তিনি কখনোই নিজেকে গুটিয়ে রাখেননি, সব সময় নিজেকে সচল রেখেছেন, নিজেকে গতিশীল রেখেছেন, নিজেকে কর্মময় রেখেছেন, যার জন্যে এ পর্যন্ত আমরা পেয়েছি তার লেখা 12টি বই, সবই লিখেছেন এই নিউ ইয়র্কে বসে। পেশায় ফার্মাসিস্ট, কিন্তু তার সারাটা জীবন হচ্ছে আবিষ্ট হয়ে আছে সংস্কৃতি কর্মের মধ্য দিয়ে, সাহিত্য কর্মের মধ্য দিয়ে। আমি বলবো ফেরদৌস সাজেদী একজন শিল্পী। ফেরদৌস সাজেদী নিজেকে যেভাবে তৈরি করেছেন, আমরা যারা দূর থেকে দেখেছি, আমরা যারা কাছ থেকে দেখেছি, মনে হয়েছে তিনি একজন অত্যন্ত উচ্চ মানের মানুষ, অত্যন্ত বড় মনের মানুষ, আমি বলি বিদগ্ধ মানুষ। আজকে উদীচী এইরকম একজন বিদগ্ধ মানুষকে সম্মাননা জানাচ্ছে, এর জন্যে আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি উদীচী নিজেও সম্মানিত হচ্ছে ফেরদৌস সাজেদীর মতো একজন ব্যক্তিকে সম্মাননা জানায়। এই সম্মাননা অনুষ্ঠানের প্রথমেই আমরা এই বিদগ্ধ জনকে ফুল দিয়ে অভিবাদন জানাবো। এখন ফুল দিয়ে অভিবাদন ফেরদৌস সাজেদীকে, আর এই ফুল প্রদান করছে, অর্পণ করছে নাভিয়ানা চৌধুরী। আসলে আমাদের হৃদয়ের মাঝখানে ফেরদৌস সাজেদী যেভাবে স্থান করে নিয়েছেন, তাতে কোনো কিছু দিয়েই কিন্তু আমরা ঠিক তৃপ্তি বোধ করি না। এখন ফেরদৌস সাজেদীকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আর আমরা যে পুরস্কার প্রদান করতে চাই ফেরদৌস সাজেদীকে, আমাদের প্রিয় কবি শহীদ কাদরীর নামে কবি শহীদ কাদরী পুরস্কার, সেটি
তুলে দিচ্ছেন ফেরদৌস সালেহীনের হাতে কবি পত্নী নীরা কাদরী। এই পর্যায়ে আমরা জানি ফেরদৌস সালেহীন নিশ্চয়ই আনন্দিত। আমরা যেমন আনন্দিত, আমরা সকলে সেই আনন্দ ভাগ করে নিতে চাই। আমরা এখন তার মুখ থেকে শুনতে চাই দুটি কথা। ফেরদৌস সালেহীন আমাদের পুরস্কৃত শিল্পী বিদগ্ধজন। ধন্যবাদ কৌশিক আহমেদ। আমি এতটা আমার জন্য বলার জন্য আমি এগুলো সত্যিকার অর্থে আমার জন্য বলাটা ঠিক হলো কিনা জানি না, তবে পুরস্কার পেতে কার না ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে। আজকে কিছু পেলাম, আর সেই পাওয়াটা বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি নামের সঙ্গে সম্পৃক্ত। আর আয়োজনটি করেছেন, উদ্যোগটি নিয়েছেন উদীচীর মতো একটি প্রতিষ্ঠান। মানুষ কেন লেখে? মানিক বন্দ্যোপাধ্যায় তার একটি প্রসিদ্ধ একটি প্রবন্ধে লিখেছিলেন। শুরুতে তাকে প্রশ্ন করা, তিনি লিখেছেন কেন লিখি এই নামে। তো তিনি লিখলেন প্রথমেই যে আমি যে কথা না লিখে বোঝানো যায় না, সে কথা বোঝানোর জন্যই আমি লিখি। আমি তার ধারে কাছেও নেই, কিন্তু এটা উপলব্ধি করি যে পথের শেষে মানুষ, মানুষের পাশে দাঁড়ানো লেখালেখির একটা বড় দায়িত্ব। এই দায়িত্ব কাঁধে নিয়ে যে লেখার উদ্দেশ্যে পথ চলা, সেই লেখালেখির কাছে আমি নেই। কিন্তু আমি বুঝি আজ এত বছর পরে বিজয় দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে আমি অনুভব করেছি যে আজকের এই সমস্ত শিশু শিল্পীদের এবং আয়োজকদের মধ্যে আমি সেই বিজয়ের বিভা আমি দেখেছি। এই বিভার পরে অবলম্বন করার পরে যে উপলব্ধি নিয়ে আমরা ঘরে ফিরব, সেটাকে যদি সবার ভেতরে বোঝাবার বা জাগরুক রাখার একটা প্রচেষ্টা আমার ভেতরে কাজ করে, এবং তার উপর ভিত্তি করে যদি আমি কিছু লিখি, সেটা হবে আমার পাওয়া। আজকের এই বিজয় দিবসে এই সন্ধ্যায় আপনারা আমাকে যেভাবে সম্মানিত করলেন, তার জন্য আমি বড় কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আগে বলেছি এর প্রাপ্তি কতটুকু আমার, সে সম্পর্কে আমার দ্বিধা রয়েছে, কিন্তু যা দেওয়া হয় তা সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। সাজিদুল ভাই, আপনার সম্পর্কে যতটুকু জানি তার কিয়দংশ মাত্র বলেছি, কিছুই আসলে বলা হয়নি, এবং সেটা বলবার এটা জায়গাও নয়, এই অনুষ্ঠান না। কিন্তু যত সংক্ষেপে বলা যায় সেই চেষ্টাই করেছি। অতএব আপনি ঠিক কত বড় মাপের মানুষ সেটা আমাদের হৃদয়ের ভেতরে আছে, বাইরে প্রকাশ করা অত্যন্ত কঠিন। আমাদের পুরস্কারের নাম কবি শহীদ কাদরী পুরস্কার। গত বছর এটা শুরু হয়েছে, এবার দ্বিতীয়বারের মতো আমরা দিলাম। কবির স্ত্রী
মীরা কাদরি এখানে আছেন, আমরা তার মুখ থেকে দুটি কথা শুনব। মীরা কাদরি। ধন্যবাদ কৌশিক ভাই। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। উদীচী যুক্তরাষ্ট্র থেকে আজকে শহীদ কাদরীর স্মৃতি পুরস্কার দেয়া হলো, এটা দ্বিতীয় বছরের মতো, এবং দেয়া হলো ফেরদৌস সাজেদীনকে, যিনি আমাদের সবার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। আমি নিজেকে সম্মানিত বোধ করছি পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য। আমি এবার দেশে গেছিলাম এবং শহীদের অত্যন্ত ঘনিষ্ঠ আক্তার হোসেন, যিনি একসময় উদীচী করতেন এবং এখনো করেন, ওনার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে 2-3 ঘন্টা কাটানোর। উনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং ওনার একটা দুটা কথার পর প্রথমেই কথা ছিল, আপনি উদীচী করেন? তো আমি হেসে দিলাম। আমি বললাম যে আমি উদীচী করতাম, কিন্তু শহীদ কাদের সাথে বিয়ে হওয়ার পরে উদীচী থেকে বিরতি নিয়েছিলাম। তবে আমরা যে কি খুশি হয়েছি শুনে যে আপনি উদীচী করতেন, এবং আমাদের শহীদ ভাইয়ের সঙ্গে আপনার যার বিয়ে হয়েছে সে উদীচী করত। তো আমি ওনাকে বললাম যে হ্যাঁ, উদীচী বামপন্থী বাম রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে ওরা সংগ্রামী মানুষের জন্য কাজ করে গেছে, এবং শহীদ কাদরী অবশ্যই এই আদর্শে বিশ্বাসী। এইটুকুই আমি বললাম এবং উনি ভীষণ খুশি হয়েছে। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ এই স্মৃতি পুরস্কারটার আয়োজন করার জন্য, এবং আমরা সম্মানিত করেছি, আবারও বলছি, ফেরদৌস সাজেদীনকে। এটা করে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। ধন্যবাদ। শহীদ কাদরী স্মৃতি পুরস্কার এটি প্রদান করল উদীচী যুক্তরাষ্ট্র। উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ এক দুটি কথা বলবেন। একই কথা, আবার কি বলা যায়। মীরা যখন প্রথম দেখা হয় তখন তার বিয়ে হয়নি। ওর বাবার পরিচয় আমি জানতাম। দেখার পরে আমি ওকে আখ্যা দিয়েছিলাম, তুমি দেখতে ঠিক মতিয়া চৌধুরীর মতো, হোপ ইউ ক্যান ব্রাইট আপ লাইক মতিয়া চৌধুরী। এখন মাঝে মাঝে দেখা হলে তাকে আমি মতিয়া চৌধুরী বলি। শহীদ কাজীর বাসায় সপ্তাহে সাংস্কৃতিক আলোচনা, কবিতা পাঠ ইত্যাদি হতো। মীরা প্রতিবারই আমাকে দাওয়াত করতো। আমি বোধহয় একটা কি দুটোতে গিয়েছিলাম, আর যাওয়ার সুযোগ হয়নি। আজকে শহীদ কাজীর পুরস্কার সাজেদীন পেয়েছে। উনি যে ফার্মাসিস্ট আমি তা জানতাম না। উনি যার নাম বললেন ফরাদ মাজার, সে আমার 1 বছরের ছোট, একই হলে আসছে। তো জিজ্ঞেস করলাম মোর্শেদ আহম, তো বিজ্ঞানী, ফার্মাসিস্ট ইত্যাদির পরে যে সাহিত্য চর্চা করে এই অবস্থায় এসেছে, আমাদেরকে এত কিছু দিয়েছে লেখাটির মাধ্যমে। আমি নিজে এর জন্য গর্বিত। I wish him best in the life and keep up your good work and good writing. Thank you. আপনাদের সকলকে ধন্যবাদ। বাঙালি এরপর গুণীজন সম্মাননা আমরা আরেকজন গুণীজনকে আমাদের মাঝে বসিয়ে রেখেছি, যার আমাদের এই সমাজে
অভিবাসী সমাজে বাঙালি সংস্কৃতির প্রচার প্রসারের জন্য যিনি নিরলস অবদান রেখে যাচ্ছেন নিভৃতে, তিনি আজকে আমরা তাকে সম্মান জানানো উদীচীর পক্ষ থেকে। আমি যাকে এই সম্মান প্রদান করা হচ্ছে, গুণীজন সম্মাননা 2017 উদীচী যুক্তরাষ্ট্র, আমি প্রথমেই তাকে মঞ্চে আমন্ত্রণ করছি। আসছেন সর্বজন শ্রদ্ধেয়, সবার প্রিয় জনাব কৌশিক আহমেদ, সম্পাদক, বাঙালি সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক জনাব কৌশিক আহমেদ। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাবিনা হাই উর্বিকে। সাবিনা হাই উর্বি। এরপরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জীবন বিশ্বাস, উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস মঞ্চে আসছেন। উর্বি পাঠ করবেন কৌশিক আহমেদ ভাইয়ের জীবন ও কর্ম। তারপরে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুব্রত বিশ্বাসকে, মাননীয় সিনিয়র সহসভাপতি উদীচী যুক্তরাষ্ট্র। উদীচী যুক্তরাষ্ট্রের মাননীয় সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ, উদীচীর সভাপতি, উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি জনাব ডক্টর আব্দুল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আরো আসবেন, আমি আবারও বলছি, মঞ্চে আসছেন সাবিনা হাই উর্বি, জীবন বিশ্বাস, সুব্রত বিশ্বাস, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। অনুরোধ করছি জনাব কৌশিক আহমেদ, যাকে আজ উদীচী যুক্তরাষ্ট্র সম্মাননা প্রদান করছেন। কৌশিক আহমেদ তার জীবন ও কর্ম সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন আমাদের সামনে সাবিনা হাই উর্বি। ধন্যবাদ ফারুক ফসল ভাই, স্বাগত কৌশিক ভাইকে। কৌশিক আহমেদ জন্ম রাজশাহী শহরে, পড়াশোনা রাজশাহী কলেজ এন্ড স্কুল, রাজশাহী সরকারি কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 1963 সালে রাজশাহী রেডিও স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান। উদ্বোধন করেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান। 1976, 1977, 1978, 1979 সালে টিভি বিতর্কে অংশগ্রহণ। 1978 সালে ফাইনালিস্ট এবং 1977 সালে সেমিফাইনালিস্ট হন। 1978 সালে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ অর্জন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য জাতীয় ভিত্তিক গল্প লেখা প্রতিযোগিতায় প্রথম হয়ে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ 1978-এ। 1967 সাল থেকে প্রথমে ছোটদের জন্য, পরে ঢাকার সাহিত্য পত্রিকা ও দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত লেখা প্রকাশ। 1976 সালে 6 মাস ব্যাপী একটানা বিচিত্রায় বিশ্ববিখ্যাত লেখকদের সাক্ষাৎকারের অনুবাদ প্রকাশ। সম্পাদনায় 1972 সালে ভেঙেছে শিকল নামে 21শে সংকলন, কচি কণ্ঠ নামে ছোটদের পত্রিকা। 1974 সালে সাহিত্য নামে অনিয়মিত লিটল ম্যাগাজিন প্রকাশ। পরে তার নাম পরিবর্তন করে সংবর্ত রাখা হলে দেশ জুড়ে আলোড়ন তোলে। ঢাকার লেখকরাও লেখা ছাপার জন্য পাঠান। 1980 সালে 1 মার্চ থেকে ঢাকা রেডিওতে পরীক্ষামূলকভাবে আজকের ঢাকা নামে সকালের অনুষ্ঠান উপস্থাপনা। 6 মাসের মধ্যে অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী পর্যায়ে ঢাকা রেডিওর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে জাতীয় পুরস্কার ও বাদশাহ পুরস্কার পান। 1988 সাল থেকে নিউ ইয়র্কে, 1991 সাল থেকে সাপ্তাহিক বাঙালি প্রকাশনার সঙ্গে জড়িত। ধন্যবাদ সাবিনা হাই উর্বি। এরপরে আমি জনাব জীবন বিশ্বাসকে আমন্ত্রণ জানাচ্ছি। জীবন বিশ্বাস মাননীয় সাধারণ সম্পাদক উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের অধ্যক্ষ। জনাব জীবন বিশ্বাস
ফুল দিয়ে বরণ করছেন আমাদের আজকের মাননীয় অতিথি জনাব কৌশিক আহমেদকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব সুব্রত বিশ্বাস, সিনিয়র সহ সভাপতি। এবারে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের মাননীয় অতিথিকে আজকে আমাদের সভাপতি, উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি জনাব ডক্টর আব্দুল্লাহ। সুন্দর মঞ্চ থেকে এবারে ক্রেস্ট প্রদান করছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। জনাব কৌশিক আহমেদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আমি জনাব জীবন বিশ্বাস তুলন করছি দুটো কথা বলতে এই অনুষ্ঠানে। সুধী মণ্ডলী, আজকে এই একেবারে দুর্যোগপূর্ণ নয়, তবু এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে আপনারা অনেক সময় অপেক্ষা করেছেন। আমাদের অনুষ্ঠান মালায় আমরা প্রায় 40 থেকে 45 মিনিট আমরা পিছিয়ে আছি। তবু আমাদের স্বজন, আপনজন এবং উদীচীর উপদেষ্টা শ্রদ্ধেয় কৌশিক আহমেদ আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি, যাকে আমাদের সামান্য উপহার, আমাদের প্রাণের ভালোবাসা দিয়ে আমরা তাকে বরণ করে নিয়েছি। আমি দুটি কথা বলতে চাই এভাবে, এই প্রবাসে আমার অভিজ্ঞতা থেকে, বিগত 21 বছরের অভিজ্ঞতা থেকে বলবো, উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের সঙ্গে প্রধানত মিডিয়া থেকে যদি বলি, প্রিন্ট মিডিয়া বলি এবং অন্যান্য মিডিয়া থেকেই বলি, যারা এর সঙ্গে জড়িয়ে আছেন সেখানে অবশ্যই সর্বাগ্রে আমি কৌশিক আহমেদের নাম করব। বিগত 21 বছরের কথা বললাম, আমি উদীচীর সঙ্গে 21 বছর এখানে নই, 18 বছর। এই 18 বছরে যখন যে অবস্থাতেই আমি কৌশিক ভাইকে জিজ্ঞেস করেছি, বলেছি, অনুরোধ করেছি, কৌশিক ভাই আমার এই অনুষ্ঠানটা আপনাকে করে দিতে হবে। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে তার এই কর্মব্যস্ত জীবনে, সাপ্তাহিক বাঙালি, আপনারা জানেন সপ্তাহে 7 দিনই প্রায় কাজ করতে হয়। সেই কর্মব্যস্ততার মধ্যে সেই সময় উনি বের করে উদীচীর পেছনে খাটেন। এর চেয়ে বেশি কিছু আসলে আশা করা যায় না। এর বাইরে অনেক কথা বলতে পারি, তার যে জ্ঞানের পরিধি সে বিষয়ে কথা বলার আমার যোগ্যতা নেই। শুধু এটুকু বলি, প্রায় 8 বছর আগে ডক্টর মিজান রহমান, আপনারা তার নাম শুনে থাকতে পারেন, ডক্টর মিজান রহমান, আমি, আমার স্ত্রী, আমার কন্যা কৌশিক ভাইয়ের বাড়িতে গেলাম। এটুকু আমার বলা উচিত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। গিয়ে তার সৌভাগ্য হয়েছিল আমার বেসমেন্টে যাওয়া। এটি কোনোভাবেই সাধারণ কোনো বেসমেন্ট নয়। যদি কারোর এই অভিজ্ঞতা থেকে থাকে আপনারা অবশ্যই স্বীকার করবেন, হাজার হাজার বইয়ের সুসজ্জিত তাক, বইগুলো অত্যন্ত সুসজ্জিত। আপনি দেখলে এমন কিছু বই আমি দেখেছি যেগুলো হয়তো এখন প্রিন্টেই নেই। তা আমরা অনেকেরই ধারণা, হয়তো বদ্ধমূল ধারণা আমি বলবো, যে একজন সম্পাদক মূলত সম্পাদকীয় এবং সাংবাদিকতার সঙ্গেই জড়িত, এর পেছনে কাজ করেন, যেহেতু এটি জীবিকার্জনেরও একটি পথ। সেক্ষেত্রে ওই বইগুলো আমাকে বলে দিয়েছে, না, এটা কোনোভাবেই সত্যি নয়। এর পেছনে, এর বাইরে যে সময় উনি পান যত সামান্য, সেখানে সাহিত্য চর্চা, বিজ্ঞান চর্চা এবং যে রাজনীতি চর্চা বলুন, বই পড়ে নিজেকে ঋদ্ধ করা এবং একই সঙ্গে আমাদেরকে এই বাংলা সংস্কৃতিকে প্রবাসের কঠিন পরিবেশেও এটিকে এখানে উনি ঋদ্ধ করে চলেছেন। আমরা প্রবাসীরা এবং অবশ্যই উদীচী তার কাছে ঋণী, আমার মনে সমানভাবে ঋণী।
আর যদি বস্তুনিষ্ঠতার কথা বলি, সাপ্তাহিক বাঙালি আমি অবশ্যই বলবো অন্য কোনো পত্রিকার প্রতি বিদ্বেষ থেকে নয়, আমার প্রিয় পত্রিকা। আমি সাপ্তাহিক বাঙালি নিয়মিত পড়ার চেষ্টা করি, অনলাইনে বিশেষ করে, সবসময় অ্যাভেলেবল, আপনারা পড়তে পারেন। আর যেটি না বললেই নয়, সমসাময়িক যে কোনো ঘটনা, এটি শুধু অন্যান্য অনেক পত্রিকায় কপি পেস্ট আপনারা দেখবেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সাপ্তাহিক বাঙালি সেখানে অন্য ধরনের একটি ছোঁয়া আছে। সেখানে আপনি যে সমস্ত ইনফরমেশন পাবেন, সেই ইনফরমেশনগুলোতে অবশ্যই কৌশিক ভাইয়ের হাতের ছোঁয়া আপনারা দেখতে পাবেন। আর এর বাইরে যদি উপস্থাপনার কথা বলি, আমাদের এখানে একটু আগে দেখলেন শ্রদ্ধেয় ফেরদৌস সাজিদেরকে নিয়ে যে কথাগুলো বললেন, এর অনেক কথাই আমাদের জানা ছিল না এবং তার শব্দ চয়ন। আর আজকের ঢাকার কথা বলি, আমার মনে আছে খুব ছোট সময়ে আজকের ঢাকা শোনার জন্য আমি বসে থাকতাম। চমৎকার উপস্থাপনা, চমৎকার কণ্ঠস্বর, চমৎকার বিষয়বস্তু এবং অত্যন্ত প্রয়োজনীয় অনেক ইনফরমেশন দিতেন, সব নিজেরই করা। আজকে এই একেবারেই ক্ষুদ্র একটি অনুষ্ঠানে, যেখানে আমি আরো অনেকে আশা করেছিলাম, অনেকে দিতে পারছি না, এই অনুষ্ঠানে আমাদের অন্তর থেকে কৌশিক ভাই আপনাকে জানাচ্ছি আমাদের অভিনন্দন, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি দীর্ঘজীবী হন এবং হাজার বছরে বাংলা সংস্কৃতিকে আপনি যেভাবে তুলে ধরছেন বিদেশের মাটিতে, এটি অবশ্যই অব্যাহত থাকবে। ধন্যবাদ। একজন কৌশিক আহমেদ শুধু একজন প্রজ্ঞাবান দক্ষ সম্পাদক মাত্র নন, একজন কৌশিক আহমেদ শুধু বাগ্মী একজন সঞ্চালক নন, একজন কৌশিক আহমেদ শুধু বেতার শিল্পী নন, তিনি একজন অসাধারণ মানুষ। তিনি নিজের সাথে সাথে আমাদেরকেও অন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমি স্মরণ করে দিতে পারি আপনাদেরকে, যদি এই সংখ্যা বাঙালি আপনারা পড়ে থাকেন, আমাদের সামনে বসে আছেন আমার দুই বোন মনিজা রহমান, রসুল হাসান, এর সঙ্গে আরো নবীন তরুণ লেখকদেরকে কি মমতার সাথে, যত্নের সাথে এই বিশেষ বিজয় দিবসের সংখ্যায় উনি তাদের লেখা প্রকাশ করেছেন। এই মমতা, এই সহৃদয় এই আবেদন কৌশিক আহমেদের আছে। তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এটা দেখিয়ে আসছেন, করে আসছেন। তার স্নেহের হাত আমাদের স্নেহাস্পদ যারা তার ছোট অনুজদের মাথায় সর্বক্ষণ আছেন, এই আমাদের কৌশিক আহমেদ। আমি আপনাদেরকে আরো স্মরণ করে দিতে চাই, অনলাইন এবং পত্রিকার আপনার যে সরেজমিনের পত্রিকা, এই সব মিলিয়ে পাঠক সংখ্যা এখন সাপ্তাহিক বাঙালি সবার ঊর্ধ্বে একটা বিরাট তালি হয়ে যায়। করতালিকায় মুখরিত হোক এই প্রাঙ্গণ, বাঙালি জয়যাত্রা অব্যাহত থাকুক। আমি কৌশিক আহমেদকে সম্মানিত করতে পেরে উদিচি সম্মানিত বোধ করছে। আমি উদিচির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ আবদুল্লাহকে অনুরোধ করবো দুটি কথা সম্পর্কে বলবার জন্য। ধন্যবাদ। জীবন এবং ফয়সালের মতো আমি সুন্দর করে বলতে পারি না, চেষ্টা করব না। কৌশিকের জীবনের যে ছোটকাল থেকে আমিও দিককারী ছেলে, ওই এলাকায় থাকতাম ছোটকালে। ও যখন বড় হয়েছে তখন আমি এসেছি, তো এত কিছু আমি জানি না। আপনারা জানেন মিড 90s দিকে আমরা একটা উদিচি না, বাঙালির একটা কম্পিউটার স্কুল দিয়েছিলাম বাসটি। সেখান থেকে বহু ছেলে পড়াশোনা করেছে এবং এখনো যে চাকরিতে ঢুকেছে, বিকজ Y2K-তে যখন কবল থেকে প্রোগ্রাম চেঞ্জ হলো বিরাট ডিমান্ড ছিল। আর আমার চাকরির অভিজ্ঞতার থেকে এটা আমরা জানতাম। তখন থেকে যে ছাত্রগুলো পড়েছে এখনো তারা ওই পেশাতেই আছে।
ওটা একটা বক্তব্য না, মানুষের অনেক গুণ আছে, সাংবাদিকতার মধ্যে সবচেয়ে বড় গুণ সাহসিকতা এবং অনেস্টি। হুমায়ুন আহমদ যখন অসুস্থ তখন কৌশিক লিখেছিল কিছু, আমি 73rd আর ব্রডের কোণে তাকে দেখি, কাছে ডেকে নিয়ে বললাম, ডু ইউ হ্যাভ দ্য সাপোর্টিং এভিডেন্স হোয়াট ইউ রোট? ইউ সে অ্যাবসলিউটলি। তাহলে তো ঠিক আছে। এবং এরপরে এগুলো কথা হয় না, ওইখানে আমি তার সাহসটা দেখেছি এবং তার পার্সোনালিটি এবং তার আত্মবিশ্বাস, ওটাতে আমি মুগ্ধ। I'm proud to know him and proud to see him in Udichi. I like to see him long in future. ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ। এবারে অবশ্যই আমাদের প্রিয় সজ্জন একজন অসাধারণ মানুষ কৌশিক আহমেদ, আমি এই অনুষ্ঠানে তার উপস্থিতি এবং আজকের এই সম্মাননা প্রদান, তাকে কতখানি সম্মানিত করতে পেরেছি আমরা জানি না, কিন্তু আমরা সম্মানিত হয়েছি। এরকম একটা যোগ্যতা সম্পন্ন মানুষ, গুণীজনকে আমরা তার হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে আমি তার অনুভূতি আমাদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করব জনাব কৌশিক আহমেদ। আমার অনুভূতি হচ্ছে আমি অভিভূত এবং আমি বিব্রত। বিব্রত দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে কথাটা আমি কখনো আজ পর্যন্ত বলিনি এবং বলতে চাই না, সেই গোপন কথাটা ফাঁস করে দিয়েছেন জীবনদা আমার বাড়ি সম্পর্কে বলে। দ্বিতীয়ত আমি বিব্রত এই কারণে যে আমাকে মঞ্চে দাঁড় করিয়ে রেখে আমার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, আমি মনে করি সেই কথাগুলোর যোগ্য আমি কখনোই হয়ে উঠতে পারিনি এ পর্যন্ত, তবে হয়ে উঠতে চাই। আজকে এই সম্মাননা আমার সেই হয়ে ওঠার পথে অনুপ্রেরণা যোগাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমার বাবা সবসময় বলতেন, কাজ করে যাবে, কাজের পুরস্কারের আশায় নয়। আমার আজকের যা কিছু আমি কাজ করিনি কিন্তু সারা জীবন ধরে যা করছি তা আমার মা এবং বাবার অনুপ্রেরণা। আমি কাজ করতে পছন্দ করি, আমি কাজ করে যাচ্ছি, কাজটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দ। পুরস্কারের প্রত্যাশায় কোনো কাজ করি না, করিনি এবং ভবিষ্যতেও করব না। তবে যে সম্মাননা আমি একটু আগেই বলেছি তা আমার পাথে হয়ে থাকবে, অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আমি যে কাজ করতে চাই সেই কাজ আরো বেশি করে করতে আমাকে নিবেদিত করবে। উদিচি যে সম্মাননা জানালো, আমি আমার অন্তরের একেবারেই অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাদের। আপনাদের সকলকে ধন্যবাদ যে এই অনুষ্ঠানে আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে উপস্থিত আছেন, শুনবেন। আবার সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কৌশিক ভাই। এবং এই সাথে এই পর্বের আমরা সমাপ্তি ঘোষণা করছি। আমরা চলে যাচ্ছি পরের পর্যায়ে, পরের অনুষ্ঠানে।